যখন ছোট ছিলাম তখন এই দিনটার গুরুত্ব অতটা বুঝতাম না, বলতে পারো খুব জোর হলে জানতাম আজকের দিনে পিঠেপুলি খেতে হয়। কিন্তু যখন এখন এই বয়সে এসে বুঝতে পারি, বা বলতে পারো ইউটিউবের দৌলতে বুঝতে পারি যে আজকের দিনটা খুবই ভালো। আজকের দিনটা সকালবেলা গঙ্গা স্নান করা উচিত। তারপরে গরিব মানুষকে যদি কিছু মানে যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী কিছু দান করা যায় সেটা ভালো। তো অনেক কিছু এরম নিয়ম আছে যেটা পৌষ পার্বণের দিন সকালবেলা করাটা খুব ভালো। তো আমিও এসেছিলাম, সকালবেলা তো স্নান করা সম্ভব হয়নি, কিন্তু গঙ্গার জল মাথায় ছিটিয়ে তো তারপরে আজকে ঠিক করেছিলাম যে আমরা সম্পূর্ণ নিরামিষ খাবো। সত্যি কথা বলতে কি, এগুলো হয়তো সময়ের সাথে সাথে মনের মধ্যে হয়। আগে মনে হতো মা কেন এরকম করে, মা এত কেন নিয়ম মানে। কিন্তু এখন বুঝতে পারছি যে নিজের যখন সংসার হয়েছে তখন বুঝতে পারি যে সংসারের মানে কি বলবো, শান্তি বা সংসারের সুখ সমৃদ্ধির কামনা, বা নিজের সন্তান, স্বামী, নিজের পরিবার, নিজের কাছের মানুষদের ভালো রাখার জন্য বেশ কিছু সময় অনেক কিছুই করতে হয়। কিছু করলে তবে তো কিছু পাওয়া যায়, কথাতেই আছে। তো কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। তো সেই হিসাবেই আর কি আজকে বলে দিলাম হাজব্যান্ডকে যে অফিসে গিয়ে তুমি নিরামিষ খেও, অন্য কোনো মাছ টাছ খেতে যেও না। তো আশা করছি ও কথা শুনবে। আর আমি আর সমৃদ্ধের জন্য এখানে নিরামিষে আর কি মানে বানাবো ভাবলাম একটু খিচুড়ি করে নিই, খিচুড়ি পাঁপড় ভাজা। তো এইগুলোই আমাদের দুজনার দুপুরটা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ বাঁধের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ জায়গাটা যে কি সুন্দর দেখতে লাগছে কি বলবো, মানে অদ্ভুত একটা মনে হচ্ছে কোথাও বেড়াতে এসেছি এরকম একটা ফিলিংস হচ্ছে। জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আর খুব কত সুন্দরভাবে দেখতে পাচ্ছ বাঁধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কারণ এবছর বৃষ্টির জলে পরিস্থিতি কিন্তু অন্যরকম, মানে মাটি ভেঙে নিয়ে চলে যেতে পারতো আর কি। তাই জন্যই হয়তো এতটা বাঁধের সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এ দেখো সমৃদ্ধ দাঁড়িয়ে উঠছে, দেখি দেখে গোপ গোপ, দেখি দেখি, এই দেখো গোপ উঠছে। এই যে রেখা বেরোচ্ছে, এই যে একটা তোর, হ্যাঁ তোর 9 বছরেই গোপ বেরিয়ে যাবে নাকি রে? আমি লেখাটা করছি। জামা প্যান্ট খোলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার এরকম হবে। তো সমৃদ্ধকে নিয়ে এলাম এখন স্কুল থেকে, এবার খেতে দেবো ওকে, একটুখানি স্নান করবো। আমার দেখি তোমার গোপ আছে নাকি না। তোমার তো গোপ আছে, এই যে আর দেখো বন্ধুরা, আমার মায়েরও গোপ আছে। আজ পৌষ পার্বণ, অনেকেই ঘুড়ি ওড়াচ্ছে। এই দেখো বাচ্চারা সব পোডিয়ামে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছে। পৌষ পার্বণের চিত্রটাই অন্যরকম না, সারা আকাশে ঘুড়ি দেখা যায়। তবে আমি মাহেশের আকাশে খুব কমই ঘুড়ি দেখতে পাচ্ছি। আমাদের বটতলাতে যখন থাকতাম প্রচুর ঘুড়ি উঠতো। তো এখানে দেখো সমৃদ্ধ স্কুলের প্রজেক্টটা পুরোপুরি কমপ্লিট হয়নি, আর একটু বাকি আছে। তো আজকে এই যে রাস্তার কাজটা হচ্ছে, তো এটা হচ্ছে স্ট্রিট লাইট বানাতে দিয়েছে আর কি প্রজেক্টে। এটা ওদের রোবোটিক্স সাবজেক্টে আছে, তো সেটা হচ্ছে। আর সুমিত সেই কাজ করছে। আর আজকে যেহেতু পৌষ পার্বণ, তো পিঠে পুলি কিছু তো খেতে হয়। তো পিঠে পুলির দিকে আমি আজকে এবার যাইনি এখনও। তো ভাবলাম যে পায়েস করি, পায়েসটা হচ্ছে খুবই শুভ। তো কালকে রাত্রে পায়েস করেছিলাম, আজকে হচ্ছে পরের দিন সকালবেলা। তো পরের দিন সকাল থেকে ব্লগটা আবারও কন্টিনিউ করছি, এগিয়ে নিয়ে আজকে ব্লগটা শুরু করেছি। তো এখন এখানে করছি ফুলকপি আলুর তরকারি, আর এখানে করে উচ্ছে আলু ভাজা। সর্ষে বেটেছি মাছের সাথে করব বলে, আর সকালে হয়েছে বেগুন ভাজা রুটি খাওয়ার জন্য। গুড ইভিনিং ফ্রেন্ড, সেই সন্ধ্যের পর এখন মানে সকালের পর এখন সন্ধ্যেবেলা এলাম কথা বলতে তোমাদের সাথে। তো ছেলেকে দিতে এসেছি গানে আর কি।
তো আমি আর সুমিত এসেছি, সুমিত ফোনে কথা বলছে এই যে, আর আমি একটু হাঁটাচলা করছি রাস্তাতে। তো যাই হোক, আজকে সকালবেলা কী হয়েছে জানো, আজকে সকালবেলা ব্রেকফাস্টে আমরা সুমিত রুটি কিনে এনেছে। তো আমরা সুমিতের জন্য 5টা রুটি নিয়ে এসেছে। বাড়ি এসে খুলে দেখছে 3টে রুটি দিয়েছে, 2টো রুটি দেয়নি। 5টা রুটির মধ্যে মানে মোটে 5টা রুটি, তার মধ্যেও গুনতিতে ভুল। আমি শুধু একটা কথা ভাবি, এরা গুনতিতে কোনো দিন ভুল করে বেশি দেয় না, অলওয়েজ কম দেয়। তো যাই হোক, তারপরে তো ও আবার পরে গিয়ে বলেছে, আবার রুটি দিয়ে দিয়েছে 2টো। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে দুপুরে, আজকে সারাদিন আর সেভাবে ফোনে কথাও বলতে পারিনি, ভিডিও সেভাবে আজকে করতে পারিনি, ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন এখান থেকে কিছু জিনিসপত্র কিনতে যাব, ছেলেকে গানে দিয়ে কিছু সংসারের জিনিসপত্র আছে সেগুলো কিনতে হবে। কালকে আবার সুমিত অফিস যাবে, আজকে বাড়িতে ছিল, তার জন্য আজকে যা কেনার কিনে নিয়ে আর কি। আজকে কোয়ার্টারেও গেছিলো। আজকে আমাদের পাওনা জিনিস শুধু বাড়িতে থেকে যাচ্ছে, মানে আজকের দিনটা এমন হয়েছে, মানে আমাদের যে কটা জিনিস মানে আমরা আজকে পাবো সেগুলো একবার করে ভুল করে থেকে গেছে। যেমন আজকে আমাদের সকালবেলা রুটি যতটা আসার দরকার ছিল আসেনি, পরে পেয়েছে। শাশুড়ির মাছের হোম ডেলিভারিতে মাছ ভাত অর্ডার ছিল, তো যিনি নিয়ে আসেন তিনি ভুল করে মাছটাই রেখে এসছেন। আবার মাছটা গিয়ে পরে আবার মানে শাশুড়ির কাছে যিনি থাকে, ওনার পাশেই থাকে, ওনাদের বাড়ির পাশেই বাড়ি, সে আবার নিয়ে এসেছে মাছটা। আবার সমৃদ্ধের যে প্রজেক্টটা দিয়েছিল, সুমিত করে দিয়েছিল, সেই প্রজেক্টটা সমৃদ্ধ স্কুলে ফেলে রেখেই চলে এসছে। আবার সুমিত গেল স্কুলে, গিয়ে সেই প্রজেক্টটা নিয়ে আসলো, পরের দিন জমা দেবে। আজকে সেই ম্যাম বোধহয় আসেনি নাকি, আজকে জমা নেয়নি, ছেলে বেমালুম ভুলে গেছে। মানে আজকে শুধু থেকে যাওয়ার ব্যাপারই আসছে, মানে সারাদিন শুধু ভুল করে জিনিসপত্র থেকে যাচ্ছে আর কি। আজকে দিনটা আমাদের এরমই যাচ্ছে, মানে অদ্ভুত টাইপের আর কি। তো যাই হোক, এই রাস্তাটা বেশ ভালো হাঁটার জন্য। তো চলো পরে আসছি। এই যে চলো, কোথায় চলে গেছে, কখন যাবে রে ভাই। এখানে আবার একটা রুটির দোকান বসে, এখন রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গাতে রুটি। শহরে এই একটা সুবিধা, মানে রাত্রেবেলার রুটির চিন্তাটা করতে হয় না, তরকারি করা থাকলে রুটিটা হয়ে যায়। আমাদের বাপের বাড়ির দিকে যেমন এই সুবিধাটা নেই। না না, ফার্স্ট তোমার। হ্যালো। সমৃদ্ধ যতক্ষণ গান শিখছিল, আমরা দুজনে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপরে সমৃদ্ধের ডিমান্ড ছিল আজকে মোমো খাওয়াতে হবে, তো বললাম সুমিত খেতে চলো, আজকে মোমো আর চাউমিন একেবারে খেয়ে নিয়ে আমরা রাতের ডিনারটা সেরেই যাই। তো চাউমিনটা তোমাদের শেয়ার করা হয়নি।